পাত্তা পাচ্ছে না নেতানিয়াহু। ইরানকে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিলের সম্ভাবনা। সুইজারল্যান্ডে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই চুক্তি হলে ইরানের জন্য $300 বিলিয়ন একটি বিনিয়োগ তহবিল গঠনের সুযোগ তৈরি হতে পারে। বৈশ্বিক জ্বালানি সংকট, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি, যুদ্ধের অবসানে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে এই উদ্যোগের কথা সামনে এসেছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সিবিএস নিউজকে বলেন, চুক্তির সুবিধাগুলো ইরানের চুক্তি মেনে চলার ওপর নির্ভর করবে। দুই পক্ষ গত রোববার ডিজিটালি এই নথিতে সই করেছে। $300 বিলিয়ন সম্ভাব্য আর্থিক প্রণোদনা আলোচনায় আসে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার কারণে। ট্রাম্প দাবি করে আসছিলেন 2015 সালের পারমাণবিক চুক্তি তেহরানকে অর্থনৈতিক সুবিধা দিয়েছিল। রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সামাল দিতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, যুক্তরাষ্ট্রে ইরানকে $300 বিলিয়ন দিচ্ছে এ গল্প ভুয়া খবর। একই সময়ে ভ্যান্স সিবিএস নিউজকে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিনিময়ে যুক্তরাষ্ট্র এই তহবিল দেবে না। সিবিএসের সকালের অনুষ্ঠানে ভ্যান্স বলেন, মানুষ যখন বলে যে কয়েকশো $100 বিলিয়ন সম্পদ ছেড়ে দেওয়া হবে, সেটা সত্য নয়। সত্য হলো এই চুক্তিতে তারা যে বাধ্যবাধকতা নিচ্ছে তা পূরণ করলে ইরানের ভবিষ্যৎ অনেক ভালো, অনেক বেশি সমৃদ্ধ হবে। $300 বিলিয়ন তহবিল সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি মূলত ইরানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে, তারা যদি তাদের অঙ্গীকার রক্ষা করে এবং পারমাণবিক কর্মসূচিতে বাস্তব পরিদর্শনের সুযোগ দেয়, তাহলে তাদের বিশ্ব অর্থনীতিতে ফিরে আসার সুযোগ আছে। ভান্সের ভাষ্য, এই ধরনের সুযোগ ইরান পেতে পারে তা উপসাগরীয় জোটের অর্থায়নও হতে পারে, যদি তেহরান চুক্তির নিজের অংশের বাধ্যবাধকতা মেনে চলে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ সরাসরি এই তহবিলে ঢুকবে না, তবে বৈশ্বিক অর্থনীতিতে ইরান নতুন অবস্থান নিলে অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে। নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে জানায়, এই তহবিল অনেকটা পানির মতোই। সরকারগুলো দেবে না, বরং ইরানে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোর জন্য এটি গড়ে তোলা হবে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো মোহান্না সেলুম আল জাজিরাকে বলেন, এই ব্যবস্থা ওয়াশিংটনের জন্য ঝুঁকিহীন সমাধান। তার ভাষায়, ইরান সংস্কার করলে প্রশাসন শান্তির কৃতিত্ব নিবে, না করলে যুক্তরাষ্ট্রের ক্ষতি নেই, ঝুঁকি বহন করবে উপসাগরীয় পক্ষ। ইরানের জব্দ করা সম্পদের প্রসঙ্গে সেলুম বলেন, জব্দ করা তহবিল ছেড়ে দেওয়ার ভাবমূর্তি এড়াইতে বিনিয়োগ তহবিলের ধারণা আনা হয়েছে। ইরানের জব্দ করা সুনির্দিষ্ট সম্পদ পরিমাণ স্পষ্ট নয়, তবে ইরানের সরকারি প্রতিবেদন ও বিশেষজ্ঞদের হিসাবে এর পরিমাণ $100 মিলিয়ন বেশি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা, পরে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে বাড়তি চাপ, সব মিলিয়ে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত। এসব ব্যবস্থার কারণে তেহরান বিদেশি ব্যাংকে জব্দ হয়ে থাকা তেল বিক্রির আয়ের মতো নিজস্ব সম্পদে প্রবাসীদের হারিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির পর ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে সেই চুক্তি বাতিল করেন। ওই চুক্তির অধীনে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা আরোপ করা হয়েছিল। ইরানের মেহের নিউজ এজেন্সি গত রবিবার জানায়, 14 দফার খসড়া সমঝোতা স্মারকে ইরানের $24 বিলিয়ন জব্দ করা সম্পদ মুক্তির কথা রয়েছে। এ বিষয়ে সিবিএস নিউজের প্রশ্নে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, $24 বিলিয়ন অঙ্কটি ইরানিদের সঙ্গে আমরা যেসব নথি নিয়ে কথা বলেছি তার কোথাও নেই। তিনি বলেন, আমরা যা বলেছি তা হলো সম্পদ অবমুক্ত করার বিষয়ে কথা বলতে প্রস্তুত আছি, কিন্তু আরও অনেক বড় বিষয় হচ্ছে তাদের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যদি তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী অঙ্গীকার করে। যুদ্ধে প্রায় $29 বিলিয়ন ক্ষতির মুখে পড়া 1982 সালের পর সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে থেকে ইরানের জন্য এই বিনিয়োগ তহবিল গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। তবে সেলুমের মতে, রাজনৈতিক প্রতিচ্ছবি ততটা অনুকূল নাও হতে পারে, এতে মর্যাদার সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, তেহরান এটিকে সার্বভৌম স্বস্তি হিসেবে নয়, বরং তদারকি ভিত্তিক ও শর্তযুক্ত তহবিল হিসেবেই দেখছে। আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর আরও যেসব বিতর্কিত বিষয়ে আলোচনা হবে তার একটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ঘোষিত প্রধান লক্ষ্যগুলোর একটি হচ্ছে 440 কেজির বেশি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুত সহ এই কর্মসূচি নিয়ে উদ্বেগ কমানো এবং এই মূল্যস্ফীতি ও সমৃদ্ধকরণ ইউরেনিয়াম ইস্যু নিষ্পত্তি করা সহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মত।